টমেটো সস কে না খেতে পছন্দ করে? ছোট, বড়, বুড়ো সবাই পছন্দ করে থাকে। বার্গার, পিজ্জা, অন্যান্য নানা রকম খাবারের সাথে টমেটো সস প্রযোজ্য। হ্যালো ভিউয়ার্স, নিয়ে এলাম আপনাদের জন্য আরেকটা নতুন রেসিপি, টমেটো সস। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এখানে আমি 2.5 কেজি টমেটো নিয়ে নিয়েছি। একেবারে লাল লাল দেখে বেছে বেছে নিয়েছি। আরও টমেটো ছিল আমাদের ঘরে, অনেক বেশি করে টমেটো আনা হয়েছে, তো ভাবলাম সস করে ফেলি। তো এখান থেকে আমি 2.5 কেজি নিয়ে এখানে কেটে নিচ্ছি। এভাবে ছোট করে টমেটোগুলো কেটে নিতে হবে। ছোট করে কেটে নিলে এটা রসটা নিতে খুব ইজি হয়, ভালোভাবে এগুলো সিদ্ধ হয়ে যায় এবং খুব সুন্দরভাবে ছেঁকে নেওয়া যায়। তো এখানে আমি সব কেটে নিলাম, এভাবে কেটে নেবেন, আর মাঝখানে সাদা অংশটা ফেলে দিতে হবে। তো এখানে আমি এগুলো প্রেশার কুকারে নিয়ে নিচ্ছি। আপনারা ইচ্ছা করলে নর্মাল পাতিলেও জাল দিয়ে কমিয়ে নিতে পারেন, সিদ্ধ করে নিতে পারেন। তো সেক্ষেত্রে আপনাদের বেশি সময় চুলায় রাখা যাবে না। বেশি সময় চুলায় রাখলে টমেটোর কালারটা ডিসকালার হয়ে যাবে, লাল কালারটা থাকবে না। তো এখানে আমি টমেটোর মধ্যে দারচিনি আর গোলমরিচ এবং লবঙ্গ দিয়ে দিয়েছি কয়েকটা করে, আর সাথে শুকনা মরিচ দিয়ে দিলাম। 7-8 পিস শুকনো মরিচ দিয়ে দিয়েছি, আর সামান্য একটু পানি দিচ্ছি। আপনার ইচ্ছা করলে যদি কেউ ঝাল বেশি খেতে চান, টমেটো সসটা যদি ঝাল বেশি বানাতে চান, তাহলে মরিচ আরও অ্যাড করতে পারেন। তো এভাবে আমি চুলার জালটা দেখিয়ে দিলাম কি কতটুকু জালে আপনি প্রেশার কুকারটা বসাবেন। 4-5টা সিটি দেওয়ার পরে আমি প্রেশার কুকারটা বন্ধ করে দিয়েছি। আপনার ইচ্ছা করলে নর্মাল পাতিলে সিদ্ধ বসাতে পারেন, সেক্ষেত্রে 15 থেকে 20 মিনিট সিদ্ধ করতে হবে। এর বেশি সিদ্ধ করলে টমেটোর কালারটা নষ্ট হয়ে যেতে পারে। সসের যে টকটকে সুন্দর একটা লাল কালার থাকে, সেটা নাও আসতে পারে, সেজন্য বেশিক্ষণ রাখা যাবে না চুলায়। তো এখানে আমি পেঁয়াজ দিতে ভুলে গিয়েছিলাম, তো পরে টমেটোর সাথে একটু টমেটো মিলিয়ে সাথে পেঁয়াজ 1 বাটি পরিমাণ পেঁয়াজ দিয়েছি। এগুলোকে আবার আমি একটু সিদ্ধ করে নিব। টমেটোগুলোকে এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করে নিয়ে নিচ্ছি। আপনার ইচ্ছা করলে ছাঁকনির মধ্যেও টমেটোগুলোকে ছেঁকে নিতে পারেন, সেক্ষেত্রে আপনার রসটা আলাদা হয়ে যাবে এবং বিচি এবং ছিলকাটা আলাদা করে তুলে ফেলতে হবে। আর দারচিনি এলাচিও সেগুলো তুলে ফেলতে হবে। অবশ্যটা সেটা ছেঁকনির মধ্যে দিলেও আলাদা হয়ে যাবে, রসটা বের হয়ে যাবে। এভাবে আমি রসগুলো নিয়ে নিচ্ছি ছাঁকনিতে দিয়ে। এইভাবে করে নিলে রসটা কিন্তু টমেটো সসের পরিমাণটা বেশি হয় ব্লেন্ড করে নিলে। আর অন্যভাবে নিলে একটু পাতলা হয়, তো সেটা আবার বেশি করে জাল দিয়ে নিতে হয়। তো এইভাবে আমি নিয়ে নিচ্ছি। বাহিরের অংশটাও নিয়ে নেওয়া যাবে, ঝাঁকটির মধ্যে কিছু লেগে থাকে বাইরের দিকে, সেটাও চামচ দিয়ে ভালো করে চেঁচে নিয়ে নিতে হবে। তো এখন আমি তেঁতুল ভিজিয়ে রাখবো আধা ঘন্টা। আমার ফ্রিজে রাখা ছিল তেঁতুল, সেখান থেকে আমি এই পরিমাণে নিয়ে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে আর একটু বেশি নিতে পারেন, আমার কাছে এইটুক ছিল, আমি সম্পূর্ণটাই নিয়ে নিয়েছি। এটাকে আধা ঘন্টা একটু কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলে ভালো হয়, তাড়াতাড়ি এটা গলে যাবে তাহলে। তো আমার এটা হয়ে গেছে, আমি এটা এখন ভালো করে কুচলে নিব, কাঠটা বের করে নিব তেঁতুলের। ভালো, ও বাজার থেকে আরও সুন্দর তেঁতুল পাওয়া যায়, আপনারা সেগুলো কিনে আনতে পারেন। সেক্ষেত্রে আপনার টমেটো সসটা আরও সুন্দর হবে, কালারটাও সুন্দর আসবে। তো আমি এখানে এটা ছেঁকে নিচ্ছি। তেঁতুলের কাঠটা বের করে নিব ছেঁকনিতে দিয়ে। এখানে আমি এখন সিরকা ইউজ করব, ভিনেগার। ভিনেগার দিয়ে দিব এখানে আমি 1/4 কাপ করে, 2বার আমি ভিনেগারটা ইউজ করব। এখন এটা ভালো করে ছেঁকে নিতে হবে। তো আমার ছেঁকে নেওয়া হয়ে গেল, ভিনেগার আর তেঁতুলের কাঠ মিক্স করে নিলাম। এখন আমি এটা সসের মধ্যে ঢেলে দিব। এখন দিয়ে দিব 2 চা চামচ লবণ। লবণের পরিমাণটা যদি পরে কম বেশি হয়, তাহলে আবার অ্যাড করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এভাবে 2 চা চামচ লবণ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি চিনি 1 কাপ।
যেহেতু এখানে টমেটো 2.5 কেজি এবং এটা আমি কমিয়ে 2 কেজি করব, সেহেতু চিনিটা 1 কাপ দিয়েছি। আর যদি 1 কেজি থাকতো তাহলে হাফ কাপ পরিমাণ দিতাম। গুঁড়া মরিচ দিয়ে দিলাম 2 চা চামচ। আপনারা যদি ঝাল বেশি খেতে চান অথবা যদি কম খেতে চান তাহলে মরিচের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো আমি এটা চুলায় বসিয়ে দিয়েছি। এটা একটু জাল বাড়িয়ে ভালো করে জাল নিতে হবে, কিন্তু ফুটে গেলে পরে একটু কমিয়ে দিতে হবে, নয়তো সসের কালারটা আস্তে আস্তে গাঢ় হয়ে যেতে পারে, সুন্দর যে কালারটা সেটা থাকবে না। এজন্য জাল কমিয়ে এটাকে আস্তে আস্তে কমিয়ে নিতে হবে সসটা। তো আমার এটা এই পরিমাণে হয়ে গেছে। এখন আমি এটাকে দেখব কিভাবে এটা সম্পূর্ণভাবে জমেছে কিনা সেটা দেখতে হবে। এখানে আমি আপনারা দেখতে পাচ্ছেন যে এটা ছড়া ছড়া হয়ে পড়তেছে বা একটু পানি হয়ে পড়ছে, এর মানে এটা এখন কর্নফ্লাওয়ার ইউজ করার সময় হয়ে গেছে। এখন আমি কর্নফ্লাওয়ার দিব এখানে 2 টেবিল চামচ। যেহেতু 2 কেজি টমেটো আমার 2.5 কেজি কমে গিয়ে 2 কেজি পরিমাণ সসের পরিমাণটা 2 কেজি হয়েছে, সেজন্য আমি এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিব আর সাথে দিব 4 টেবিল চামচ পানি। পানিটা দিয়ে কর্নফ্লাওয়ারটা ভালো করে গুলে নিতে হবে। এটা আমি এই জন্য মিশাচ্ছি যে এটা মিশানোর পরে সসের যে টেক্সচারটা সুন্দর আসবে। এটা যে একটা পানি পানি ছড়া ছড়া ছিল সেটা থাকবে না। সসটা এখন ঘনত্বটা খুব সুন্দর লাগবে, টেক্সচারটা ভালো লাগবে, দেখতে খেতেও ভালো লাগবে। কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথে ভালো করে নাড়তে হবে। আর আপনারা একটা খেয়াল করেছেন যে সসটা কিন্তু চুলায় বসানোর যখন কমাবেন, জাল দিয়ে যখন কমাবেন তখন কিন্তু সসটাকে ভালো করে নাড়তে হবে, না নাড়লে এটা ফুটে ফুটে হাতে ছিটে আসতে পারে, এই জন্য অনবরত নাড়তে হবে। তো এই যে দেখেন আমার সসটা প্রায় হয়ে গেছে। এখন দেখেন যে আগের মতো পানি হয়ে পড়ছে না, সম্পূর্ণটা সুন্দর একটা ঘন একটা টেক্সচার এসেছে এখানে। তো আলহামদুলিল্লাহ আমার সসটা বানানো হয়ে গেছে। তো আপনারা এভাবে বানিয়ে খাবেন বাসায়। দোকান থেকে আর আপনাদের ইনশাল্লাহ বেশি দাম দিয়ে সস কিনে খেতে হবে না। এভাবে বানিয়ে খেলে আপনাদের ঘরে জমিয়ে রাখতে পারবেন, 6 মাস পর্যন্ত এটা এভাবে রেখে দিতে পারবেন বয়মে ভরে। আমি এটা জাস্ট বাটিতে ঢেলে দেখাচ্ছি কীরকম হয়েছে এটার ঘনত্বটা। তো সসটা বেশ মজাই হয়েছিল, ঘরের সবাই খেয়েছে এবং বলেছে বেশ ভালো হয়েছে। 6 মাস পর্যন্ত রেখে দিতে পারেন অথবা আপনি নর্মাল টেম্পারেচারেও রেখে দিতে পারেন। আর যদি আরও বেশি দিন খেতে চান তাহলে ডিপ ফ্রিজে রেখে খেতে পারেন। আমি এভাবে বয়মে ভরে রেখেছি, আপনার ইচ্ছে করলে কাচের বয়মেও রেখে দিতে পারেন। আল্লাহ হাফেজ।